আবার বই নিছেন? কবে নেবেন? না আজকে না, কালকে নিয়েন। কালকে আইসেন। আজকে তো বই নেন নাই, আজকে আমার পক্ষ থেকে গোলাপ। যে কারণে কন্টেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে সমালোচনার ঝড়। আমার কি উপদেশটা হওয়া উচিত? ভাই হওয়া উচিত না। তো আমার কাছে যেটা মনে হয়, আমি এখন যে আছি সবার ভালোবাসা পাচ্ছি, এটাই থাকুক। ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর কাফির দুটো ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে বইমেলায় বই বিক্রিরত অবস্থায় তাকে দেখা যাচ্ছে। প্রথম ভিডিওতে কাফি একটি সুন্দরী মেয়ে ভক্তকে 6টি গোলাপ ফুল দিয়ে উইশ করছিল এবং পাশে অন্য একটি মেয়েকে একটিও দেননি, এমনকি তার দিকে তাকানোরও প্রয়োজন মনে করেননি। অন্য একটি ভিডিওতে দেখা যায় তিনি তার এক নারী ভক্তের হাত ধরে টানাটানি করছেন। নেটিজেনদের মধ্যে এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। আমি স্টলে অনেকদিন থাকতে চাই, শেষ মেলা পর্যন্ত থাকতে চাই। তো তোমরা যদি আমার বই না নাও তাহলে কিন্তু আমার স্টলে আসা বন্ধ হয়ে যাবে। তারা বলছেন, একজন নারীর সবচেয়ে বড় যোগ্যতা কি তার চেহারা? একজনের প্রশংসা করতে গিয়ে পাশে থাকা আরেকজনকে অবহেলা করা, তাকে কম গুরুত্ব দেওয়া, এটা কি ঠিক? এরাই এখন সমাজের নেতৃত্ব দিচ্ছে, জাতির পথ প্রদর্শক হয়ে দাঁড়িয়েছে। অনেকে বলছে টিকটকার যখন বই লেখক হয় তখন এমন তো হবেই। কেউ কেউ রীতিমতো তাকে কুত্তা কাফি বলে ছোট করছেন। তারিফা আল হাসান নামে একজন তার পোস্টে লিখেছেন, ভিডিওতে দেখলাম কাফি শাড়ি পরা এক মেয়ের চেহারার প্রশংসা করছে। আশেপাশের লোকদের জিজ্ঞেস করলো এই মেয়েটা কয়টা ফুল পাওয়ার যোগ্য, তারপর 6টা ফুল দিয়ে তার সঙ্গে সেলফি তুললো। কিন্তু আমার দৃষ্টি ছিল একদম ভিন্ন জায়গায়, শাড়ি পরা মেয়েটার পাশে দাঁড়ানো বোরখা পরা মেয়েটার দিকে। কেউ যদি আপনার সামনে দাঁড়িয়ে অন্য কাউকে তার সৌন্দর্য, সাফল্য বা কোনো বিশেষ গুণের জন্য প্রশংসা ভাষায়, তখন আপনি কেমন অনুভব করবেন? আমার কি উপদেশটা হওয়া উচিত? ভাই হওয়া উচিত না। তো আমার কাছে যেটা মনে হয়, আমি এখন যে আছি সবার ভালোবাসা পাচ্ছি, এটাই থাকুক। কোনো দল করা উচিত না, কোনো দিকে যাওয়া উচিত না। ওইটা একটু দিয়ে নি, শেষ করে নি। আসো মামুনি, ও খুব সুন্দর ভাবে খাচ্ছে। নিজেকে কি তখন একেবারে তুচ্ছ মনে হবে না? একজন নারীর সবচেয়ে বড় যোগ্যতা নাকি তার চেহারা? একজনের প্রশংসা করতে গিয়ে পাশে থাকা আরেকজনকে অবহেলা করা, তাকে কম গুরুত্ব দেওয়া, এটা কি ঠিক? এরাই এখন সমাজের নেতৃত্ব দিচ্ছে, জাতির পথ প্রদর্শক হয়ে দাঁড়িয়েছে। সাকিব আহমেদ নামে একজন লিখেছেন, কাফি ভাই, কন্টেন্ট ক্রিয়েটর আর সাহিত্য এক না, অনেক হয়েছে, থেমে যাও ভাইয়া, নয়তো দেখবা পাবলিক একদিন থামিয়ে দিচ্ছে। ধন্যবাদ। শহীদুল ইসলাম নামের একজন ফেসবুক পোস্টে লিখেছেন, ডাক্তার সাবরিনা ও কাফিকে বই মেলায় নিষিদ্ধ করা হোক, এরা বই মেলাকে নষ্ট করে দিচ্ছে, সেলফি মেলা বানাচ্ছে। মাহমুদ আঞ্জু বৃষ্টি, নেক্সট রিপোর্ট, কথা কম।